ডাস্টার দাও তো ভাইয়া। তাহলে পদার্থ হলো যে বস্তু জায়গা দখল করে, যার ওজন আছে এবং যার আয়তন আছে, সেটা হলো পদার্থ। পদার্থ কত প্রকার? কঠিন 3 প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। এর আমি কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। এখন দেখো তো অণু। এখন আমরা কি দেখবো? অণু। অণু কি ভাইয়া? আমরা একটা চককে ফোকাস করব। কাকে ফোকাস করব? চক। চক চক ছিল না? চক কি ভাঙ্গে? চক ভাঙ এক পদের শেষ। অণু কাকে বলে আমি এটাকে বলে দিই তোমাদের। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। অণু কি? পদার্থের ক্ষুদ্রতম একক। আচ্ছা, চক কি পদার্থ? চকের ওজন আছে না? চক জায়গা দখল করে না? চকের আয়তন আছে না? চকের নিজস্ব একটা আকৃতি আছে না? চক একটা কি? পদার্থ। চক কি? পদার্থ। তাহলে অণু কি? অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক। এই চকের টুকরাটাকে আমি ভাঙবো, ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে নিয়ে যাব যে পদার্থটাকে আর ভাঙা যাচ্ছে না। চকের যেই কোনাটাকে আমি আর ভাঙতে পাবো না। চকের যেই কোনাটাকে আমি আর কি করতে পারবো না? ভাঙতে পারবো না। মানে পদার্থ, ওটা যখন আর পদার্থ আর থাকবে না, মানে ভাঙ্গার যাচ্ছে না। চক ভাঙতে 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 গুঁড়া করে দিছি। গুঁড়ার পরে এমন একটা কোনা এসেছে, ওটা আর ভাঙ্গা যাচ্ছে না। ওটা আর কি করে যাচ্ছে না? ভাঙ্গা যাচ্ছে না। ওইটা তখন আর পদার্থ না, তখন এটা অণু হয়ে গেছে। এই পদার্থ, চকের ওই ক্ষুদ্রতম যে একক বা কোনা, ওইটাই হচ্ছে আমার অণু। তাহলে অণুর সংজ্ঞা আমি এভাবে দিতে পারি যে পদার্থের পদার্থের ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক। একক। পদার্থের ক্ষুদ্রতম একককে অণু বলে। পদার্থের ক্ষুদ্রতম একককে কি বলে? অণু। অণু খালি চোখে দেখা যায় না। অণু কি করে যায় না? খালি চোখে দেখা যায় না। অণুকে দেখতে গেলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। মুনতাসির, অণুকে দেখতে গেলে কিসের প্রয়োজন? যন্ত্রের। আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তাহলে অণু এক বা একাধিক অণু একত্রিত করে আমরা কি পাই বলতো? পদার্থ পাবো। কেন আমরা এক বা একাধিক অণু একত্রিত করে পদার্থ পাবো? কারণ পদার্থ ভেঙ্গে ভেঙ্গে আমি কি পেয়েছি? অণু পেয়েছি। আবার পরমাণু কি ভাইয়া? পরমাণু হচ্ছে অণুর ক্ষুদ্রতম একক। অণুর কি? ক্ষুদ্রতম একক। অণু যখন আর অণু হিসেবে না থাকে, তখন আমি সেটাকে পরমাণু বলবো। তখন আমি সেটাকে কি বলবো? পরমাণু। তাহলে পরমাণুর সংজ্ঞাটা আমি এভাবে লিখতে পারি যে অণুর ক্ষুদ্রতম একক। অণুর ক্ষুদ্রতম একক। ক। তাহলে অণুর ক্ষুদ্রতম একক কি ভাইয়া? প্লিজ অ্যাটেনশন। অণুর ক্ষুদ্রতম একক কি? পরমাণু। তাহলে অণুর ক্ষুদ্রতম একককে পরমাণু বলে। পরমাণু কি করে বলে? এটা কে বোঝো নাই? তাহলে দেখো তো, আমি কি এটা বলতে পারি যে এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়? বলতে পারি কি না? কারণ অণু তো ভেঙে আমি পরমাণু পেয়েছি। তাহলে এক বা একাধিক অণু একত্রিত হয়ে, এক বা একাধিক পরমাণু একত্রিত করে আমি কি পাই? অণু পাই। আর পদার্থ ভেঙে ভেঙে আমি কি পেয়েছি? অণু। তাহলে এক বা একাধিক অণু একত্রিত করে আমি পদার্থ পাবো। বুঝো নাই? সিম্পল। তাহলে পরমাণুকে দেখো, পরমাণুকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। পরমাণুকে কি? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। তাহলে চিন্তা করছো পরমাণু কত ক্ষুদ্রতম একটা কোণা? চিন্তা করেছো? অণুকে খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। বাট পরমাণু এমন একটি কোণা, এমন একটি ক্ষুদ্রতম কোণা, তো বলবো না, কোণার চেয়েও ছোট, এত ক্ষুদ্রতম, যাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না। পরমাণু কোনগুলো জানো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সিলভার, গোল্ড, আর্সেনিক। এগুলো কি? এগুলো হলো পরমাণু। ওকে, আশা করি তোমরা পদার্থ, অণু এবং পরমাণু সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছো, তাই না? ওকে, বাই বাই।